এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে দেখো অনেক সুন্দর করে সেজেগুজে আছি। কেন সেজেগুজে আছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। আসলে আজকে শুক্রবার, তো আজকের এই শুক্রবারে কি রান্না হবে এটা নিয়ে খুবই টেনশনে পড়ে গেছিলাম সকাল থেকেই। তো চিন্তা করলাম যেহেতু শুক্রবার আর এটা একটা এমন একটা দিন, এই দিনটাতে না আমাদের মনে হয় কি এটা একটা ফেস্টিভ্যাল। কারণ হচ্ছে কি শুক্রবারটাতে সবাই বাসায় থাকে, আর হচ্ছে যারা জব করে আর কি, তো বাসায় থাকলে কিন্তু একটা ভালো মন্দ খাওয়ার একটা ক্রেভিংস হয়। সো আমি এখন বিরিয়ানি রান্না করবো, আর ম্যাক্সিমাম শুক্রবার দিনটাতেই আমরা একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি, বাঙালিরা এরকমই। তো চলো আজকে বিরিয়ানিটা আমি রান্না করবো। যদি আমি পুরো রেসিপি কিন্তু শেয়ার করবো না, কারণ হচ্ছে গিয়ে রেসিপি শেয়ার করতে গেলে আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। গাইস, আমি হচ্ছে এখন প্রথমেই মুরগিটা রান্না করতেছি, আর মুরগির জন্য আমি হচ্ছে গিয়ে আজকে রাঁধুনি এই বিরিয়ানি মশলাটা ইউজ করতেছি। আর এই যে দেখো মুরগিটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, আর এই যে পোলাও চাউল এটাও কিন্তু রেডি করে রাখছি। একটু পরে আমি কিন্তু মিক্সড করে তারপরে আজকে রান্না করবো। আমি কিন্তু প্রত্যেকদিন যেভাবে রান্না করি সেভাবে আজকে রান্না করবো না, আজকে একটু অন্যরকম করে রান্না করবো। তো গাইস, মুরগির মাংস রান্না শেষ। দেখো কি সুন্দর দিচ্ছে। আর এখন আলু ভাজতেছি। আমি কিন্তু বিরিয়ানির মধ্যে সবসময় একটু আলু দেই, কারণ আমরা অনেকেই আলু পছন্দ করি, বিশেষ করে আমার শ্বশুর আব্বা, আমি, আমার হাজবেন্ড, সবাই কিন্তু আলু পছন্দ করে। তার জন্য একটু কুটি কুটি করে আলু কেটে দিচ্ছি। আর শুক্রবার এলেই না অনেক বেশি ক্ষুধা লাগে পেটের মধ্যে সকাল থেকেই, কারণ এই যে রান্না করবো,